ভাইয়েরা বন্ধুরা আমার, আপনি কি আপনাদের স্ত্রীকে মারতে চান, মারধর করতে চান? যদি আপনি আপনার স্ত্রীকে মারধর করতে চান তাহলে চারটি কারণের কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন। ভাইয়েরা বন্ধুরা আমার, আজকের পর থেকে আপনি আপনাদের স্ত্রীকে চার কারণে মারধর করতে পারবেন। আপনাদেরকে আমি বলে দেব কোন কোন চারটি কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন। জেনে নি। এক নাম্বার কারণ হচ্ছে, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন বিবি তুমি এখন সাজো, তোমার বিবি যদি তোমার কথা শুনে না শুনে যদি সাজ না করে তাহলে তুমি সেখানে স্ত্রীকে মারতে পারবা। চুপ, জায়গা থেকে বেজায়গায় সুবহানাল্লাহ, এই জায়গায় কি সুবহানাল্লাহ বলার জায়গা? তারপরে দুই নাম্বার কারণ হচ্ছে, আপনার স্ত্রী যদি নামাজ তরক করে তাহলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। চুপ করো, এই জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে না। সুবহানাল্লাহ এই জায়গায় বলার জায়গা না, জায়গা থেকে বে জায়গায় সুবহানাল্লাহ বলবেন না। ছোট পোলাবান তো বুঝে না, এরা তো ছোট বাচ্চা, তাই কিছু বোঝে না, জায়গা থেকে বে জায়গায় সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ হচ্ছে, যদি আপনি স্ত্রীকে বলেন এখন সহবাস করব, বিনা কারণে যদি স্ত্রী সহবাস করতে না চায় তাহলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। ওই মেয়া সাপেরা একটু দাঁড়ান, এখনো একটা বাহি আছে, সেই যে আপনাকে ভালো মতন বুঝাইয়ে দিই, তারপরে আপনারা সুবহানাল্লাহ কইয়েন এবং ঘরে যাইয়ে বল লাগে পিটাপিটি হরিলেন। চার নাম্বার কারণটা হইছে একদম সহজ ভাবে বুঝবেন ভাইয়েরা বন্ধুরা আমার। চার নাম্বার কারণটা হচ্ছে, যদি আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায় তাহলে আপনার স্ত্রীর আপনি পিটাইতে পারবেন, কোনো সমস্যা হইবে না। কিন্তু একটা বিষয় আছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কিন্তু ভাইয়েরা বন্ধুরা আমার, এইখানে এমন একটি বিষয় আছে যে চারটি কারণে আপনার স্ত্রীকে মারতে পারবেন। এখন আপনারা আবার মনে করিয়েন না যে স্ত্রীকে মনে কয় এমন ভাবে পিটাইবেন, পিটাইতে ঠ্যাং বাইঙ্গে দেবেন, হাত বাইঙ্গে দেবেন, মারতে বেহুশ কইরা ফালাইবেন। না ভাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীকে শাসন করবা, কিন্তু এমন শাসন করবা না যাতে শাসনের পরিবর্তে শোষণ হয়ে যায়। ঠিক আছে ভাইয়েরা বন্ধুরা আমার, এইখানে শাসন করতে হবে ভদ্র সহকারে, নরম ভাষায় শাসন করতে হবে। এবার আসুন কিভাবে আপনারা আপনাদের স্ত্রীকে মারবেন। যে মারতে পারবেন না, মেসওয়াক পরিমাণ যে লাঠি আছে ওই লাঠি দ্বারা হাতের উপরে হালকা মৃদুভাবে আঘাত করবেন, যাতে আপনার স্ত্রীর মোটামুটি একটু শিক্ষা হয় যে স্বামীর কথার বাইরে চলা যাবে না। কিন্তু আপনি এখানে এই কাজ কোনোদিনও করবেন না, স্ত্রীর গায়ে কিন্তু জোরভাবে হাত তুলবেন না, যাতে আপনার স্ত্রী আপনার উপরে কষ্ট পায়। আচ্ছা ঠিক আছে, একটু পরে ফোন দিতে আসি, তো একজন লোক আসছে আমার সাথে দেখা করার জন্য, আমি তার সাথে দেখা করে তোমাকে আবার একটা ফোন দিতে আসি। ঠিক আছে, তা ভালো থাকো। হুজুর আপনার কথা শুনে আজকে বউরে কুত্তার মতো বেটছি, কুত্তে আগুর বাইতে ভেঙ্গে লাইছি। কি বলো তুমি? তুমি তোমার বউরে কুকুরের মতো মারছো? এটা কোনো কথা বললা? কুকুরের মতো মারছো? কেন মারছো তুমি তোমার স্ত্রীকে? কেন হুজুর, আপনিই তো বললেন আমার স্ত্রীর আপনি চার কারণে মারতে পারবেন, এই কারণে তো যাইরে বেটছি কুত্তার মতো। কালকে রাত্রে যে আমি ওয়াজ মাহফিল করেছিলাম, আমার পুরো বয়ানটা কি তুমি শুনছালা? না হুজুর, আমি তো চার কারণ শুনে আপনার বউ পিটানোর কথাটা শুনলেই এই দৌড় মারছি। এই যে ভাই দেখছেন, কালকে রাত্রে আমি যে মাহফিলটা করেছি, ঠিক আছে, ওই মাহফিলে আমি বলছি স্ত্রীকে মারতে পারবে, চার কারণে মারতে পারবে, কিন্তু কথাটা বাস্তব, কিন্তু তারপরে কিন্তু বলছি এমন ভাবে মারতে পারবেন না যাতে আপনার স্ত্রীর হাত পা ভেঙে যায়, আপনার স্ত্রী প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যায়, এরকম ভাবে মারতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি এই চার কারণে মারতে পারবেন, কিন্তু মারতে পারবেন মেসওয়াক, চিনেন তো, মেসওয়াক পরিমাণ লাঠি দ্বারা হাতের উপরে হালকাভাবে মৃদুভাবে মার দিতে পারবেন। কিন্তু আমরা বর্তমান সমাজের যারা পুরুষ মানুষ আছি তারা কিন্তু স্ত্রীর সাথে
একটু ভেজাল বাজলেই কিন্তু স্ত্রীকে অগোচরে মারতে থাকি, প্রচুর পরিমাণে মারতে থাকি। এটা কিন্তু সর্বোপরি আমাদের ইসলাম বিরোধী। স্ত্রীর গায়ে কোনোভাবে হাত তোলা যাবে না। কিন্তু আপনি 4 কারণে আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে মেসওয়াক পরিমাণ লাঠি দ্বারা আপনার স্ত্রীর হাতে মৃদুভাবে আঘাত করতে পারবেন। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের এই ভিডিওটা দ্বারা আপনি বিন্দু পরিমাণ শিক্ষা পেয়ে থাকেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের মাঝে আমরা ইসলামিক শিক্ষণীয় নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।